আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আমি আজকে আপনাদের মাঝে গরুর মাংসের রেসিপি নিয়ে, এত কাজের মাঝে এগুলো করা সম্ভব হয়ে ওঠে নাই, তারপরে একটু করে নিয়ে চেষ্টা। গরুস্ত কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে একটু দিলাম, দেখুন উপর নিচ করে নিলাম, যত উপর নিচ হয় দেখার গোস্ত হয়ে গেল। আমি এক পিস নিয়ে দেখবো সিদ্ধ হয়েছে না। সিদ্ধ হয়ে গেলে এখন আমি একটা কড়াইতে নামিয়ে নিলাম। দেখেন এত সুন্দর হয়েছিল আজকের গরুর মাংসের রেসিপি, তারপরও করা হয়নি, কাজের মধ্যে এতগুলো করা হয়ে ওঠেনি, তারপর আপনাদের মাঝে একটু ব্লগ করে নিলাম। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফুল ভিডিওটি দেখার জন্য ভালোবাসা রইল আপনাদের মাঝে। দেখেন অনেক সুন্দর হয়েছে আমার রান্নাগুলো করা শেষ হয়ে গেল। রান্না করার পরে কেউ শেষ করা হলে এখন আমি রুটি বানিয়ে নেব। দেখেন রুটি বানিয়ে নিলাম একটা। এখন আমি চুলায় তাপা দিয়ে রুটিগুলো দিয়ে দিলাম। দেখুন রুটিগুলো হয়ে গেছে, এখন আমি একটা একটা করে দেখাই দিয়েছি আপনাদের। রুটিগুলো হয়ে গেল, একটা একটা করে ভেজে নিলাম। দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেল রুটিগুলা। শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য, এত কাজের মধ্যেও আপনাদের জন্য একটু করে নিলাম। দেখেন সবগুলো হয়ে গেলে এখন আমি একটা ফ্রিজে একটু একটু করে নিয়ে নিলাম, আমরা খাবো। দেখেন অনেক সুন্দর হয়েছে, আমি খেয়ে দেখেছি, অনেক সুস্বাদু হয়েছে। প্রথম দিনের রান্নাগুলো আসলে অসাধারণ হয়, কোরবানির গোশতগুলো। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আমি অনেক দূর আপনাদের ভালোবাসা পেয়েছি, অনেক দূর যেতে পারি। অনেক স্বাদ হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।